আসসালামু আলাইকুম। আফটার ইফেক্টের নতুন আরেকটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। প্রতিবারের মতো আমি রবিন মাহমুদ আছি আপনাদের সাথে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ড্রপ শ্যাডো। আসলে ড্রপ শ্যাডো আমরা কি জন্য ব্যবহার করব, কোথায় ব্যবহার করব সেটাই আমি আজ আপনাদেরকে দেখাবো। তো ড্রপ শ্যাডো ব্যবহার করার জন্য আমরা একটা প্রজেক্ট নিয়েছি এবং একটা শেপ নিয়েছি। আমরা শেপটাকে আর একটু ছোট আকারের শেপ নিই যেন বুঝতে সুবিধা হয়। শেপের স্টকটাকে আমরা রিমুভ করে দিই। দেন আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেট থেকে সার্চ করব ড্রপ শ্যাডো। তো ড্রপ শ্যাডো সার্চ করলে আমাদের এই ড্রপ শ্যাডোটাকে আমাদের যে লেয়ার আছে বা শেপ লেয়ার আছে এটার মধ্যে পেস্ট করে দিতে হবে। দেন এখান থেকে ডিস্টেন্সটাকে একটু বাড়িয়ে নিতে হবে। দেখেন আমি ডিস্টেন্সটা দিয়েছি 50 দিই, এখান থেকে 50 দিই। তারপর আমাদের এখান থেকে যে সফটনেসটা আছে এটাকে বাড়িয়ে দিতে হবে। এখান থেকে ভ্যালুটা যদি একটু কমিয়ে দেই, দেখেন সফটনেস, দেখেন আমাদের ভিডিওটা কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে বা শেপটাকে দেখতে একটু অন্যরকম লাগতেছে। আমরা যদি এটাকে অফ করে দেই, দেখেন টপ শ্যাডোটাকে রিমুভ করি, দেখেন কিরকম দেখা যাচ্ছে বা দেখতে অতটা সুন্দর লাগতেছে। আর যখনই আমি এটা ড্রপ শ্যাডো দিই তখন কিরকম দেখা যায় দেখবেন, এই দেখেন মানে শেপটা মনে হয় উপরে 3D টাইপের ভাসতেছে। তো আমরা শুধু শেপে না, আমরা টেক্সটের মধ্যেও কিন্তু এই ড্রপ শ্যাডো দিতে পারবো। দেখেন এই দেখেন আমরা রাইট টেক্সট লেয়ারের মধ্যে এই ড্রপ শ্যাডোটা পেস্ট করে দেবো। এর ভ্যালুটা বাড়াই দেবো এবং সফটনেসটা দিয়ে দেবো। দেখেন দেখেন আমাদের টাইটেলের মধ্যে কিন্তু ড্রপ শ্যাডো চলে আসছে। এখন বুঝতে পারবেন আপনারা আসলে ড্রপ শ্যাডোর কাজটা আপনারা এখন টোটালি বুঝতে পারছেন। তো এরকম করে আমরা বিভিন্ন অ্যানিমেশনে বা টাইটেলে বা যখন আপনার মনে চায় সুবিধা মতো আপনার অ্যানিমেশনটাকে সুন্দর করার জন্য কিন্তু আপনি চাইলে এরকম ভাবে ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার যে পছন্দের কোনো ভিডিও থেকে থাকে বা কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্টে করবেন, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।